গতকাল মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম সবচেয়ে বড় উৎসব ঈদ উল আজহা পালিত হলো, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিমদের সেই ঈদ উল আজহার শুভেচ্ছা দিতে যেন ভুলে গেলেন। ফেসবুকে তার পোস্টে ঈদের শুভেচ্ছা পাওয়া গেল না। কিন্তু কেন? এর পিছনে কি রহস্য? আসল উদ্দেশ্য কি? এটার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বার্তা দিতে চেয়েছেন, এইসব বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হলো যা মুসলমানদের টাইট দেওয়ার জন্য। প্রথমে বলা হলো যে মসজিদে নামাজ পড়তে হবে, রাস্তায় যে জুম্মার দিনে কিছু অংশ মানুষ নামাজ পড়তেন সেই নামাজে বাধা দেওয়া, এমনকি রেড রোডে যে ঈদের নামাজ সেটাও পড়তে দেওয়া হলো না। ঠিক আছে, ব্রিগেড মাঠে নামাজ পড়তে হবে। সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় রাজ্য সরকারের এই আইন মেনে নিয়েছেন এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন। হ্যাঁ, মুসলমানরা প্রত্যেকটা মসজিদে নামাজ হয়েছে, প্রত্যেকটা শুক্রবার থেকে শুরু করে আজকে জুম্মার দিন আছে, সারা পশ্চিমবঙ্গে কোথাও দেখাতে পারবে না রাস্তায় নামাজ হয়েছে। গতকাল ঈদ হয়েছে, সারা পশ্চিমবঙ্গে কোথাও একটা ছবি দেখা যায়নি যে রাস্তায় নামাজ হয়েছে। অর্থাৎ মুসলিমরা সরকারের তৈরি করা আইন মানে, এটাই তার প্রমাণ, এবং মুসলিমরা আইন মেনে নিয়েছে। বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো পশু গরুকে জবাই করা বা বলি দেওয়া যাবে না, কুরবানি করা যাবে না। মুসলমানরা বলল ঠিক আছে, আমরা করব না, সরকার আইন করেছে, সরকারের আইন মেনে নেব। যে মুসলমানদের টাইট দেওয়ার জন্য এই আইনগুলো করা হয়েছে, মুসলমানরা সরকারের সেই সমস্ত আইন মেনে নিয়েছে যা তারা আইন মানে এবং সরকারকে সহযোগিতা করে, তা প্রমাণ করেছে বারবার। অর্থাৎ মুসলমানরা আইন মেনে কাজ করে, মুসলমানরা সরকারকে সহযোগিতা করে, কিন্তু সেই সরকার মুসলমানদের ঈদের শুভেচ্ছা দিতে ভুলে গেছেন তার ফেসবুক পেজে। না, তার ফেসবুক পেজে সেই শুভেচ্ছা আমরা দেখলাম না। গতকাল ঈদ উপলক্ষে কোনো ঈদগায় কিংবা মুসলমানদের কোনো বাড়িতে মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী কালকে গেলেন কোথায়? ইসকন মায়াপুর, সেখানে গোমাতার পুজো করেছেন। তিনি তার ধর্ম পালন করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি ইসকনে যেতেই পারেন। কিন্তু রাজ্যের দ্বিতীয় বৃহত্তম একটি সম্প্রদায়, যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা শুভেচ্ছা পর্যন্ত পেতে পারে না, তিনি শুভেচ্ছা না দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি কি বোঝাতে চেয়েছেন ঈদের শুভেচ্ছা তোমাদের দিচ্ছি না, এটা তো সামান্য জিনিস, যা দিতেই পারতাম, এর থেকে বড় সড়ভাবে তোমাকে বঞ্চিত করব, তোমাদের আরো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বঞ্চনা স্বীকার করব, এই বার্তা কি তিনি দিতে চেয়েছেন? গণতান্ত্রিক দেশে বলা হয়, যারা সরকারে আসে তাদের যারা ভোট দেয় এবং যারা না দেয় তাদের সকলের প্রতিনিধি সরকার। সরকার সকলের, মানুষের দেখবেন, সে হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো সম্প্রদায়ে, যে কোনো জাত, যে কোনো গোষ্ঠী, যে কোনো বর্ণ, যে কোনো ধর্মের হতে পারে। কিন্তু সরকার, তিনি যখন শপথ গ্রহণ করেন, তিনি জাতের হয়ে, কোনো ব্যক্তির হয়ে, কোনো ধর্মের হয়ে, কোনো গোষ্ঠীর হয়ে শপথ গ্রহণ করেন না, সমগ্র জনগণের পক্ষে কথা বলার জন্য শপথ গ্রহণ করেন, জনগণের সেবা করার জন্য শপথ গ্রহণ করেন। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার সময় সেই একই কথা বলেছিলেন। বিধানসভায় শপথ গ্রহণের সময়ও সেই একই ধরনের কথা বলেছিলেন। তিনি ধর্ম দেখে, জাত দেখে আলাদা করবেন না, বিভাজন করবেন না। কিন্তু ইভেন মিডিয়ার সামনে তিনি বলেছিলেন, বিরোধী দলনেতা হিসাবে তিনি যে সমস্ত বিতর্কমূলক বক্তব্য রেখেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী, তিনি এখন সবার মুখ্যমন্ত্রী, সেই সমস্ত বিতর্কমূলক বক্তব্য রাখবেন না। কিন্তু বাস্তবতা কোথায়? একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে, যেখানে সব ধর্মের, ভারতবর্ষের মতো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আলাদা সংস্কৃতি, আলাদা ভালোবাসা, আলাদা কৃষ্টি, আলাদা কালচার, অথচ সব মিলেমিশে একাকার, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই ঐক্যের বার্তাটুকু রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারলেন না। একটা
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়, তাদের একটা সবচেয়ে বৃহত্তম উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, সেই ঈদুল আজহার উৎসবের শুভেচ্ছা ফেসবুকে দিতে পারলেন না? দিলে কি এমন ক্ষতি হতো? না, উনি শুভেচ্ছা দিলেন, মুসলমানদের বিরাট কিছু উপকার হতো বা সংখ্যালঘু সম্প্রদায় বিরাট কিছু উপকৃত হতেন বা খুব কিছু হতো, তেমনটা নয়। কিন্তু তিনি দিলে কি ক্ষতি হতো? কেন তিনি শুভেচ্ছা বার্তা দিলেন? পরে দেখা গেল তিনি টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। টুইটারে, যেখানে দেশের প্রধানমন্ত্রী, যে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী, যিনি তারই দলের সর্বোচ্চ নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ফেসবুকে শুভেচ্ছা প্রদান করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি একটা রাজ্যের মন্ত্রী, এক মুখ্যমন্ত্রী, তিনি শুভেচ্ছা বার্তা দেবেন না? তার রাজ্যের মানুষকে তিনি শুভেচ্ছা বার্তা দেবেন না? এটা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠবেই, আর প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এই প্রশ্ন গোটা বাংলার মানুষ তুলছে, আমরা তুলছি, প্রশ্ন তুলছে গ্লোবাল, প্রশ্ন তুলছে হক কথা। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।